Slowly move. Huh? Slowly. Yes. Yes. Huh. Good. Very good. Fine. কি কিনবেন মা? অনেক কিছু কিনবো। সবার আগে তুমি তোমার জন্য একটা শাড়ি পছন্দ করো। শাড়ি মানে আমার জন্য? না না, আমার জন্য শাড়ি লাগবে না মা, চলুন। এই দুষ্ট মেয়ে, আমার উপরে একদম কথা বলবে না, আমি কিন্তু তাহলে তোমাকে মারবো, বুঝেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লাল শাড়িটা দেখান তো। সুন্দর তো শাড়িটা। দেখি, বিজলি, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? জি না মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হয়েছে। শাড়িটা প্যাক করে দিন তো। না না মা। রাখো। শুনুন, এক্সকিউজ মি, আমার ধারণা ভুল না হলে নিশ্চয়ই আপনি একজন বাঙালি। আপনি ঠিকই বলেছেন, আমি 100% বাঙালি। নাইস টু মিট ইউ। আমার নাম আকাশ। আমার নাম আগুন। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি একটা কনফারেন্সে যোগ দিতে। কনফারেন্স শেষ হলেই দেশে ফিরে যাব। চলুন না, বসে কথা বলা যাক। চলুন, বসুন। আমি বেশ কিছুদিন ধরে এখানে রয়েছি। একটা রোড অ্যাক্সিডেন্টের পর আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম। চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। জানেন, চিকিৎসার আগে আমি ভাবতেও পারিনি আমার পঙ্গুত্বের জীবন থেকে আমি আবার নতুন জীবনে ফিরে আসব। আমি এখন সম্পূর্ণ সুস্থ। অবশ্য আমিও খুব তাড়াতাড়ি দেশে ফিরে যাব। দেশে আপনার কে কে আছেন? শুধুমাত্র স্ত্রী ছাড়া বাবা মা সবাই আছেন। তাহলে এখনো আপনি বিয়ে করেননি? না, আমার এই অ্যাক্সিডেন্টের জন্যই আমি বিয়ে করিনি। অ্যাক্সিডেন্টের জন্য বিয়ে করেননি তার মানে? সে এক হাসি কান্নার ইতিহাস। আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। তাকে বিয়ে করে গড়ে তুলতে চেয়েছিলাম সুন্দর এক পৃথিবী, কিন্তু তা আর হয়ে ওঠেনি। মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই পঙ্গুত্বের জীবনের সাথে বিয়ে করেও সুন্দর জীবনটাকে আমি নষ্ট করে দিতে চাইনি। আর চাইনি বলেই আমি ওর সাথে মিথ্যে অভিনয় করে, আমার প্রেমকে অস্বীকার করে, ওকে চরম অপমান করে ওকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যদিও অনেক কষ্ট আমি পেয়েছিলাম, কিন্তু তখন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সে যাক, আল্লাহর অসীম রহমতে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। দেশে ফিরে আমি ওকে বিয়ে করব। এবার বলুন, আপনি বিবাহিত না অবিবাহিত? আমার জীবনেও ঘটে গেছে এক করুণ প্রেমের ইতিহাস। প্রথম প্রেম কখনো ভোলা যায় না। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তার সাথে আমার বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়ের দিন রাস্তা থেকে ডাকাতরা ওকে তুলে নিয়ে যায়। পরে ওকে আর খুঁজে পাইনি। তারপর আমার জীবনে দেখা দিল আরেকটি মেয়ে। বর্তমানে সে আমার অফিসে চাকরি করে। মেয়েটিকে দেখে আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। মা তার সাথে আমার বিয়ে দিতে চায়, কিন্তু মজার ব্যাপার কি জানেন? আজ পর্যন্ত আমি তাকে আমার বিয়ের প্রস্তাব দিতে পারিনি। বলেন কি? আশ্চর্য ব্যাপার। আপনি যাকে বিয়ে করবেন তাকে এখনো বিয়ের কথাই বলেননি? না 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 না, এটা বড় অন্যায় আপনার। জানেন, বলতে যেও বলতে পারিনি। আমার কেন জানি ভয় হয়, যদি সে আমাকে ফিরিয়ে দেয়, যদি আমার প্রস্তাবে সে রাজি না হয়। আরে দূর মশাই, আপনাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা, আপনি কি করে আগে থেকে বুঝলেন সে আপনাকে ফিরিয়ে দিবে?
দাঁড়ান, এক্ষুনি আমি ওর সমাধান করে দিচ্ছি। এবার আপনি ওর নাম্বারটা বলুন, আমি লাইন ধরিয়ে দিচ্ছি, আপনি বলবেন আমি তোমাকে বিয়ে করতে চাই। তাড়াতাড়ি নাম্বারটা বলুন। এক্ষুনি নাম্বার বলতে হবে? আরে মশাই, শুভ কাজে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি বলবেন ততই আপনার জন্য মঙ্গল। বলুন। 93577881। এই নিন, রিং হচ্ছে। হ্যালো, বলুন তো, আমি কে বলছি? আপনার কণ্ঠটা আমার অনেক পরিচিত। আপনি মিস্টার আগুন? হ্যাঁ, ঠিক বলেছেন। শুনুন, আমি কালই দেশে ফিরছি। আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আপনি তো কালই দেশে ফিরে আসেন, এসে না হয় বলবেন। সামনাসামনি বলতে পারবো না। আরে বলুন না, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আরে আবার প্যাচাল। আরে আর প্যাচাল না করে আসল কথাটা বলুন না। বলুন, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে বলুন না, বলুন বলুন। মশাই, আরে বলছি তো। কার সাথে কথা বলছেন? আমার এক বাংলাদেশি বন্ধুর সাথে। খুব সুন্দর মনের মানুষ। আপনি আমার বন্ধুকে দেখলে খুব খুশি হবেন। আপনার বন্ধুকে দেখে আমি খুব খুশি হব, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। উনি আমাদের খুশির দিনে অংশ নিতে চান। উনি আমাদের কোন খুশির দিনে অংশ নিতে চান? সে কথা বলার জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। জি, কি কথা? আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? জি। আমি আগামীকাল বিকেলে দেশে ফিরবো। আমি চাই তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবে। কি, আসবে তো? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। ও আমাকে কথা দিয়েছে, ও এয়ারপোর্টে আসবে। গুড, ভেরি গুড, কংগ্রেচুলেশন। নেন। এবার বলুন, এখন কোথায় যাবেন? ও ভালো কথা, আজ সন্ধ্যায় প্রবাসী বাঙালিদের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওরা আমাকে দাওয়াত করেছে। জরুরি কোনো কাজ না থাকলে চলুন না আমার সাথে। আমি সব কাজ সেরে হোটেলে ফিরছি, আর আপনি যখন বলছেন তখন তো আমাকে যেতেই হবে। তাছাড়া বিদেশের মাটিতে একসাথে এতগুলো বাঙালিকে দেখবো, আমি অবশ্যই যাব। তাহলে আর দেরি না করে চলুন, যাওয়া যাক। চলুন। শুভ সন্ধ্যা। প্রবাসী বাঙালিদের আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত আমাদের বিশেষ অতিথি আকাশ ও আগুন। আমার আজকের এই বিয়ের অনুষ্ঠানে আনন্দে আনন্দে ভরিয়ে দেবার জন্য আমি আমার প্রাণপ্রিয় বন্ধু আকাশকে গান গাইতে অনুরোধ করছি। তার গান আপনাদের সবাইকে মুগ্ধ করবে। আজ আমার বন্ধু আগুনের বিয়ে, আমি নিশ্চয়ই গান গাইব। আর আমি চাই আমার গানের সুরে আমার বন্ধু আগুন আর নববধূর বিয়ের অনুষ্ঠান গানে গানে ভরে উঠুক।
সুন্দর গেয়েছেন। থ্যাংক ইউ। এসো। দোয়া করি তোমরা সুখী হও। চলি। আকাশ, দাঁড়াও আকাশ। তুমি সবাইকে ফাঁকি দিতে চাইলেও আমাকে ফাঁকি দিতে পারবে না আকাশ। তুমি নিজের মুখে স্বীকার না করলেও আমি সব জানি। এই বিজলি তোমার সত্যিকারের প্রেমিকা, যে কথা আমি নিজের কানে শুনেছি এবং আমি নিজের চোখে দেখেছি। বিজলি, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এলাম। যাবার আগে শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, বিজলি, এই আগুনই হচ্ছে আমার বন্ধু। বিজলি, ওকে আমি অনেক কাছ থেকে দেখেছি। ও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তোমাকে নিয়ে ঘর বাঁধার অনেক স্বপ্ন দেখছে। আমার মনে হয় আগুনের ভালোবাসার কাছে আমি চিরদিনের জন্য হেরে গেছি। আজ থেকে আমার নতুন পরিচয়, আমি ভালোবাসার যুদ্ধে পরাজিত প্রেমিক। আমি যে তোমাকে ভালোবাসতাম সে কথা কিন্তু আগুন কিছুই জানে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার তরফ থেকে আগুন কোনোদিনও জানবে না। আমি তোমার নতুন চলার পথে কাটা হতে চাই না। আমি চাই তুমি আগুনকে বিয়ে করে সুখী হও, সুখী হও। আমি চাই না সুন্দর একটা প্রেমের মৃত্যু হোক। তোমাদের প্রেমকে আমি বাঁচাতে চাই, কারণ আমি জানি হারানো প্রেমের কি জ্বালা, কি যন্ত্রণা। যার সাক্ষী তুমি, আমি, নাম না জানা আরো অনেকে। তাই আমি মাকে না জানিয়ে এই মিথ্যে বাসর ঘর সাজিয়েছি, শুধুমাত্র তোমাদের সত্যিকার প্রেমের মর্যাদা দিতে। ভালোবাসার যুদ্ধে তুমি পরাজিত হওনি আকাশ, তোমরা ভালোবাসার যুদ্ধে জয়ী হয়েছ। বিজলিকে চিরদিনের জন্য তোমার হাতে তুলে দিলাম। আমি কোথায়? আমি এখানে কেন? তোমার ভয় নেই মা। তুমি কে? কি তোমার পরিচয়? কি তোমার নাম? আমি মালা, চট্টগ্রামে আমার বাড়ি। আমাকে আগুনের কাছে নিয়ে চলুন প্লিজ। আগুন কি? আগুন তোমার কি হয় মা? হ্যাঁ হ্যাঁ, আমার সব কিছু মনে পড়েছে। হ্যালো, আমরা রেডি আছি। তুমি শুধু পুলিশের দিকে কড়া নজর রাখবে, ওকে? আগুনের সাথে আমার বিয়ে হচ্ছিল। রাস্তায় ডাকাতরা আমাদের গাড়িতে হামলা করে, আমার মাথায় আঘাত করে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার কিছুই মনে নেই। কিন্তু আমি এখানে কি করে এলাম? আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তোমাকে বধূবেশে রক্তাক্ত মরণাপন্ন অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখি। তারপর তোমাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। জানো মা,
মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী আর একমাত্র কন্যাকে হারিয়ে আজ আমি একা। তোমার যখন জ্ঞান ফিরে তখন তুমি কিছুই বলতে পারছিলে না। তুমি কখনো হাসতে, কখনো কাঁদতে, কখনো গান গাইতে, কাউকে চিনতে পারতে না। কোনো কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে, কোনো কথার উত্তর দিতে না। ডাক্তার বলল তোমার মাথায় প্রচন্ড আঘাতে তোমার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছো। তারপর আজই প্রথম তুমি তোমার নাম বলেছো, আগুনের কথা বলেছো। হ্যাঁ, আমাকে আমার আগুনের কাছে নিয়ে চলুন বাবা, আমি আমার আগুনের কাছে যাব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি কালই তোমাকে চট্টগ্রামে তোমার আগুনের কাছে নিয়ে যাবো। এখন একটু শান্ত হও মা। আমার মা, কি? ও, কোথায় যাবেন স্যার? মা, আমরা কোথায় যাব? 40/1 হালিশহর, আগ্রাবাদ। লিপস্টিক ধরেছে, দুষ্টুমি বল দেখি। আগুন বাবা, 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 আগুন বাবা, ওই যে আমার আগুন। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামো বাবা, গাড়ি থামাতে বলো বাবা, গাড়ি থামো। আমার আগুন, 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 মালা, আগুন, মালা, 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 আমার মালা। আকাশ, এই সে আমার হারিয়ে যাওয়া মালা। আমার মালা বেঁচে আছে, আমার মালা। বাবা আগুন, আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে মালাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তারপর তাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। এতদিন মালা তার সমস্ত অতীতের স্মৃতিশক্তি হারিয়ে মানসিকভাবে অসুস্থ ছিল। মালা তোমার নাম ঠিকানা আমাকে সব বলেছে, তাই আমি মালাকে তোমার কাছে নিয়ে এসেছি। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দোয়া করি বাবা তোমরা সুখী হও। আগুন, আজ আমি শুধু একাই ভালোবাসার যুদ্ধে জয় হইনি, তুমিও ভালোবাসার যুদ্ধে ঠিক বলেছ আকাশ। এসো ভাই মালা, তো আগুনের নব।